সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তার নীতি কথা বলছি, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমাদের সমাজে কিছু নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, দানবীর আছে। আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর জবানের একটা কথা বলি। নবীদের 1000 বছর পূর্বে বলছেন, আমার উম্মত সাবধান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এক শ্রেণীর দুনিয়ার নামাজীদের নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন। ওই নামাজগুলো কিয়ামতের ময়দানে ওই নামাজীদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজী সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই হজগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীরদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না, বরং কিয়ামতের দিন ওই দানের সম্পদগুলো বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমি বড় কষ্ট করে দান করেছিলাম, আমি হজ করেছিলাম, আমি যাকাত দিয়েছিলাম, আমি নামাজ পড়েছিলাম, আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুঁড়ে মারা হলো? শুরুতেই বলেছি, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, তুমি নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না। তুমি দান করেছিলে বাহবা পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য না। তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছো, সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা পেয়েছো, মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছো। মানুষ তোমাকে হাজী বলে ডেকেছে, মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। আমি যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আপনারা যারা আছেন, এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত করো, আর কারোর করো না। আমার আল্লাহ কেন বললেন? এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, যদিও পড়ে সুবিধা মতন পড়ে, পড়লে পড়লো, না পড়লে নাই। তবে জুমার দিন আর মিস করে না, এরকম নামাজি সমাজে আছে না নাই? কথা বলছেন না যে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে তো? তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান, আগামীকাল যাবেন বলে আশা করে বসে আছেন, আমি আপনাকে বলছি, ও ভাই, সারা সপ্তাহ নামাজ পড়েন না, শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন? হয়তো বা বলবেন, হুজুর এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও জানি আল্লাহর হুকুম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈমানদারেরা, যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো জুমার নামাজ পড়তে এসেছেন, বাহ বাহ, খুব ভালো কাজ করেছেন, না আসার চেয়ে ভালো কাজ করেছেন। সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন, এক ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজের খবর নাই, নিজেকে মুসলমান পরিচয় দেন, লজ্জাও করে না। জুমার দিন মসজিদে আপনি কেন আসলেন আমার জানতে মন চায়। আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমটাই এসেছেন, আল্লাহর হুকুম আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার, আর প্রতিদিন কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন, 1 নয় 2 নয়, প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। যদি বুঝে থাকেন কোনো একটা বিষয়কে,
হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন, এটার যত দাম, ঠিক ওই বিষয়টা যদি 5 বার বলে, তাহলে বলেন তো দাম, মর্যাদা, ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত, পড়াই লাগতো, কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজকে অধিক মূল্যায়ন করার জন্য। অধিক মূল্যায়ন করবে বান্দা। আজকের মজলিসে আপনারা যারা আছেন, তাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন, আমি 100% আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম, কথা খেটে যাবে। আপনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয়ে। মা বকা দেয়, আজকে শুক্রবার যা নামাজটা পড়ি, নাইলে আব্বা বকা দেয়, নাইলে স্ত্রী বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন ছেলেটা নে যা। না হয় আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি জুমার দিন না যাই মুসল্লিরা বলবে কি সভাপতিও আসেনি। আপনাদের এলাকায় হয়তো বা মসজিদে বেনামাজি সভাপতি নাই, তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায় বর্তমান সময়ে সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, রাজনৈতিক ব্যানার আছে যার, সম্পদ আছে যার, টাকা আছে যার, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। কথা বলেন ঠিক না বেঠিক? 100 বছর আগে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়াল রাজা কুকুর মন্ত্রী দূর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। আজকের মজলিসে যারা আছেন কষ্ট নিবেন না। তাহলে জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হলো? জোরে বলেন। এই যে মায়ের খুশির জন্য, বাবার খুশির জন্য, স্ত্রীর খুশির জন্য, সমাজের মানুষের খুশির জন্য আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলতেন সাবধান, ইল্লা ইয়াহু, খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই ইবাদত না হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশনাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আমরা যারা মুসলমান আজকের সমাজে যদি আমরা জুমার নামাজটাও পড়তাম, যাদের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে, যদি প্রতিটা মুসলমান জুমার নামাজটাও পড়তাম, আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হুজুর তার প্রমাণ কি? প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহু আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর ওলিদের খুঁজে পান নাই, কিন্তু কিছুক্ষণ পরে ইশারা আজান যেই হবে দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল, মসজিদে জায়গা নেই। ও আল্লাহ, মনে হচ্ছে যেন আসমানে রিজার্ভ ছিল, ওখান থেকে মাত্র নামলো। কি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে, কিন্তু অন্য অর্থে নামাজে যায় না। তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন, আল্লাহ তা'বুদু ওয়া কাযা রাব্বুকা, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মরণের মালিক, আমি তোমার হায়াতের মালিক, তোমাকে হুকুম করছি আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ইল্লা ইয়াহু, বাবার জন্য না, ভাইয়ের জন্য না, দাদার জন্য না, বন্ধুর জন্য না, দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না। যদি বুঝে থাকেন আরেকবার বলেন এ কথা কার কথা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন আসেন, সারা সপ্তাহ নামাজ নাই, ফজর জোহর আসর মাগরিব ইশার কোনো খবর নাই, জুমার নামাজটাও পড়ে না। ও আল্লাহ, সারা বছর নামাজ নাই, কিন্তু বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। ওরে বাবা, উনি এখন ঈদের মাঠে বিরাট বড় মুসল্লি। কথা কন না কা? হ্যাঁ, নতুন টুপি কিনেছে, কারণ নতুন পোশাক পরা সুন্নাত, নতুন জামা কিনেছেন, মারহাবা, আতর লাগানো সুন্নত দিয়েছেন তো মারহাবা। হুজুররা বলেছে, আল্লাহর নবী বলেছেন ঈদুল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নাত,
তাই আগে মিষ্টি খেয়ে গেছেন, সুন্নতের আমল করেছেন, মারহাবা। এই ঈদের মাঠে আসা ভাই, 1 মিনিট কল্পনার জগতে চলে যান। মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন। আমি ইমাম সাহেব হিসাবে আপনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয়? এদিকে সকালে হয়, তো আমাদের ওইদিকে সকালে হয়, কলকাতায়ও সকালে। আচ্ছা ঈদের নামাজ আমাদের ওখানে আমরা 2 রাকাত পড়ি, আপনাদের এদিক কয় রাকাত? আরে হানা বলেন না, 2 রাকাত নেই, তাহলে তো মিলে যাচ্ছে আমার সাথে। তাকান, ঈদের নামাজ 2 রাকাত এবং পড়ি সকাল ইমদাদ দুহার আগে। সম্মানিত হাজিরিন, আর একটা মাসালা জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? আসতে বলছেন কেন? বলবেন হুজুর অনেকদিন পড়িনি, মনে নেই। এর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। মাশাআল্লাহ, তাহলে আমার সাথে মাসলায় মিলে গেছে। এখন আমি বলছি, ঈদের নামাজ পড়া ওয়াজিব, সকালে 2 রাকাত, সব ঠিক আছে। ঈদের নামাজ পড়া ভাই, আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব। এসেছেন তো ভালো কাজ করেছেন, তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? আরে হানা বলেন না, ফজরের নামাজ পড়ো না, ঈদের মাঠে আসলে কেন চিটার? তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিটিংবাজি করো নাই, তুমি স্বয়ং তোমার জীবনের মালিক, তোমার রবের সাথে তুমি বাটপারি করেছো। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? তোমার মাথায় টুপি, নতুন জামা, এটা দিয়ে তুমি জান্নাত পাবা না, এটা দিয়ে তুমি পাবা না। ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো নাই। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি, লম্বা করব না। তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন? আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন, কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র। কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র, আপনাদের কাছে হাত পেতেছি। শুনুন, আপনি সারা বছর নামাজ পড়েন নাই, ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষও মিস থাকে না, যদিও জামাত পায় না তারপরও দেখা যায় দৌড়ায়। কতক্ষণ ঠিক না বেশি? ও ভাই, ঈদের নামাজ পড়লেন কেন কেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি, আপনি হয়তো বা অন্তর থেকে জবাব দেবেন, হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই, একটা বার বলে নাই, যুবক ছেলে তুমি যদি ফজরের নামাজে না যাও, আমার ঘরে জায়গা হবে না, আমার বাড়িতে জায়গা হবে না, আমার ভিটা বাড়ির ভিতরে কোনো বেনামাজি জাহান্নামী মানুষ থাকতে পারবে না। হুজুর আমার আব্বা কোনোদিন আমাকে এমন একটা শাসন করে নাই, ধমক দেয় নাই, বরং আমি ইনকাম করেছি, তাই আমার বাবা বলেছে ঘরের দরজা আসতে খোলো না, এলে বেটার ঘুম ভেঙে যাবে। আরে কথা কোন হানা বলেন না কে? এটাই সত্য। আল্লাহ কুমরুন, হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায়, আমার ডাকে না, ডাকবেই বা কি করে? আমার আব্বা আমার মতন বয়সে কোনোদিন যায় নাই, এখন বুড়ো হয়ে গেছে, ঘুম আসে না, তাই সকালে যায়। যৌবনকালের নামাজ আমার বাপ ধরে নাই, তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত, তাই আমার বৃদ্ধ বাবা আমার যৌবনকালের ঘুম ভাঙায় না। হুজুর আপনি জানেন না, আমার মা কোনোদিন আমাকে সন্তান বলা বন্ধ করে দেয় না। আমি যদি অক্তীয় নামাজ 5 ওয়াক্ত না পড়ে, আমার স্ত্রী কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই, আমার শ্বশুর কোনোদিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না, তোমার কাছে আমার মেয়ে রাখবো না, আমার মেয়ে ছাড়িয়ে নেব। আমার সন্তান কোনোদিন আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে আব্বা বলা বন্ধ করে নাই। আমি সমাজের ভিতরে বসবাস করি, সমাজের মানুষ কোনোদিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না, আমার সমাজের কোনো স্বার্থ তাকে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরিবার, আমার সমাজ, আমার পৃথিবী, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাকে কেউ ঘৃণা করে নাই। হুজুর জুমার নামাজ যখন পড়ি নাই, একটা বার সমাজের মানুষ আমাকে অবহেলার চোখে দেখে নাই,
কেউ বলে নাই ওই লোকটা জুমার নামাজ পড়ে না, বিয়ের দিন তার আর দাওয়াত দেওয়া যাবে না। এই লোকটা জুমার নামাজ পড়ে না, এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বিনামাজের টাকা পয়সা নেওয়া হবে না। এই লোকটা নামাজ পড়ে না, রমজান মাসে তার ইফতারি মসজিদে নেওয়া হবে না। এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত, কিন্তু হুজুর তা হয়নি। যে কারণে 5 ওয়াক্তের খবর নাই, জুমার নামাজের খবর নাই। কিন্তু হুজুর আপনাকে আমাকে আক্কেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞাসা করছেন। শোনেন হুজুর, যদি ঈদের দিন না আসি আমার আব্বা বলবে, আমার মা বলবে বেটা আজকে ঈদের দিন, স্ত্রী আমার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো 7:30 ঈদের নামাজ। সন্তান বলবে আব্বা চলো একসাথে যাই ঈদের মাঠে। পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না, ঈদের মাঠে ওকে দিবি। গোটা সমাজের মানুষ খারাপ বলবে। হুজুর আমি এ কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে। দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে। তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না। একটু সবাই ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? অবুঝমন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা। সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ছেলে মেয়ের কান্না দেখে ওরে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন নিভলে জীবন বাতি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না
রাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। আমার ভাইরান, আমি গুনাহগার, আপনাদের কাছে দুহাত ধরে অনুরোধ করে চলে যাই। তাই জীবনের যত সময় বেঁচে থাকবেন, একটি মুহূর্তের জন্য আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষের খুশির জন্য যেন আমাদের ভালো কাজ না হয়। কারোর কখনো উপকার যখন করব, অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতরে রেখেই দেব। নিয়াতের বিশুদ্ধতা থাকবে তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সব কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য। কে কে আছেন একটু হাত দেখান তো, হাত উঁচু করে দেখেন। আল্লাহ আমাদের সবার হাতকে তোমার দরবারে মঞ্জুর করে দাও। একটু জোরে বলুন না আমিন। আল্লাহ, অনেক মানুষ হাত তুলেছি, আল্লাহ তোমার একজন ওলির দরবারের পাশে হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরাই দিও না। আল্লাহ আমাদের সকলের নিয়াতের বিশুদ্ধতা দান করো। আল্লাহ অন্তরের ভিতরে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমার রসুল ছোট্ট করে বলছেন, বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রসুল বলছেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। এজন্য সকলেই তো জান্নাত চেয়েছিলাম, ঠিক তো? সবাই জান্নাত চেয়েছিলাম, এখন আসি তো সে নাকি জান্নাত চান না? তাই লাস্ট টাইমে দেখি হুজুর এত কষ্ট করে ওসব ইবাদত বন্দেগী করতে পারবো না, জান্নাতই চাই না, এরকম কেউ আসেননি? তাহলে জান্নাত এখন নির্ভেজাল ভাবে ইবাদত করে জান্নাত পেতে চাই কে কে? দুহাত আবার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ সকলকে আমাদের তার নিজস্ব বান্দা হিসেবে কবুল করে নিন। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা যে করবেন, এখন একটু প্রমাণ দেখবো। ঈশার নামাজ তো হয়ে গেছে, ফজর পর্যন্ত তো থাকতে পারবো না, তাহলে নামাজ দিয়ে এখন প্রমাণ করা সম্ভব না। আল্লাহ রসুল বলেছেন, যেই সমস্ত কথাগুলো তাদের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে ইবাদত, তার ভিতরে এই মুহূর্তে নগদ একটা ইবাদত আমি বুঝাইতে পারবো। ইবাদতটা যদি বলি, আমার আগে অনেক বক্তারা করেছেন, বিশেষ করে মাওলানা নজরুল ইসলাম সাহেব অনেক সময় আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলেছেন। সাথে সাথে অনেক অতিথি মহোদয় তারা এসেছেন, তারা বিভিন্নভাবে তাদের সেই ইবাদতের অংশকে ব্যক্ত করেছেন। এখানে যত মানুষ আছেন, যদি কেউ চলে যান এখন আমার কথা শুনে 5 মিনিট সময়, তাহলে মনে করবো এটা আপনার দোষ না। আরবি সাহিত্যিক বলেছেন, আল ওয়ালাদু সূরাতু আন আবিহি, এর অর্থ হলো যেমন বাপ তেমন হয় তার বেটা। আচ্ছা, আপনারা যারা আছেন ডাক্তারের কাছে যে যদি আপনাদের সুগার প্রমাণ হয়, শরীরে সুগার আছে, বুঝতে পারছেন কি আমার কথা? শরীরে সুগার আছে এটা যদি প্রমাণ হয়, তাহলে ডাক্তার একটা কথা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার শরীরে তো সুগার দেখা দিল, আপনার বাবার কি এটা আছে নাকি? জিজ্ঞাসা করে কি করে না বলেন? কিছু জেনেটিক ব্যাপার আছে, জেনেটিক কিছু রোগ আছে যেটা বংশগতভাবে থাকে। তো এখন যদি আপনারা কেউ চলে যান, তাহলে মনে করবে দোষ আপনার না। আপনার আব্বা এরকম আপনার মতো অশুনত, আপনার দাদা এরকম অশুনত, কিন্তু মসজিদ মাদ্রাসার টাকা চাইলে পালিয়ে যেত। এই জন্য আপনি যদি এখন চলে যান, আমি মনে করছি এটা আপনার দোষ না, কারণ এতক্ষণ আপনারা কেউ যান নাই, বরঞ্চ লোক বেড়ে গেছেন। এখন যদি চলে যান তাহলে বুঝতে হবে আপনার আব্বার দাদার মতন এরকম ওয়াজ শুনবেন, কিন্তু টাকা চেয়ে চলে যাবেন। আপনারা সবাই খেয়াল রাখবেন, কে চলে যাচ্ছে ওর বাপের নাম কি? আমি কিন্তু জানি না, আমি চিনি না, আপনারা খেয়াল রাখবেন। ভাই আপনার আব্বা ভালো লোক ছিল বা আছে, আপনার দাদাও ভালো, বংশগতভাবে ভালো, খবরদার এখন এই মুহূর্তে আপনার কর্মের কারণে এত মানুষের সামনে বাপ দাদার মুখে চুনকালি দেবেন না, আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আচ্ছা, এখানে যত মানুষ আছেন শোনেন, আপনাদের 2 পায়ে হাত রেখে বলছি, আমি আমার জন্য বলছি না, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূল আমার সুন্নাহকে ভালোবেসেছে, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবেসেছে আমি রাসূল ওয়াদা দিলাম আমার সাথে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বুঝে থাকেন বলেন তো, এটাই তো মাদ্রাসা। 10 লিটার